হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা দেখতে পাচ্ছ অবশ্যই জয়েন হয়ে গেলে একটু কমেন্ট করো। আবার মাঝখানে একটা সপ্তাহের গ্যাপ হয়েছে ভোটের জন্য। তো আজকে আবার আমি থার্সডে চলে এসেছি লাইভে। আজকে দেখাবো সুন্দর সুন্দর কিছু স্লিকের ওপরেই কালেকশন। তোমরা জয়েন হতে থাকো, তারপর আমি বাকি কথা বলছি। আচ্ছা, লাইভ অনেক সময় হয় যে আমাদের হয় না, কারণ যেহেতু লাইভ কেন্দ্রিক বিজনেসটা পুরোপুরি নয়, লাইভ একটা আমাদের পার্ট। আর সেটা যখন আমাদের সারাউন্ডেড কিছু মানে ডিসপ্যাচিং নিয়ে এগুলো নিয়ে যদি ইস্যু থাকে, তখন আমাদের লাইভটা ক্লোজ করা হয়। যেমন ভোটের জন্য করা হয়েছিল, কারণ গুডস ভেহিকেল ক্লোজ ছিল, একটু আগেরই অর্ডারগুলো অনেকে পাননি, তারপরে এই জন্যে সেই সিচুয়েশনে একটু লাইভ বন্ধ ছিল। তো আপনারা বুঝবেন কি করে যে লাইভটা হচ্ছে না। ফার্স্ট অফ অল থার্সডে হয়, আপনারা বিকেলবেলা একবার পেজটা খুলে দেখে নেবেন, দেখবেন লাইভের পোস্ট থাকবেই, অ্যালার্ট, লাইভ অ্যালার্ট থাকেই। যদি লাইভ অ্যালার্ট না পাচ্ছেন তাহলে ধরে নেবেন যে না, তাহলে আর লাইভ হচ্ছে না। নাহলে বিকেলে একবার খুলে দেখবেন, অবশ্যই লাইভ অ্যালার্ট থাকে, আমার স্ট্যাটাসেও দেওয়া থাকে। আর পারলে অবশ্যই বলবো মেসেজ করবেন, করে নিতে পারেন। তবে সেটা তো সম্ভব হয় না অতটা মানে টাইম সবার পক্ষে দেওয়া। আপনারা লাইভ অ্যালার্টটা একবার বলবো ফলো করতে পারেন। আর মোটামুটি লাইভ শুরু হতেও লেট হয়েই যায় এখন। এটা বোধহয় ফ্যান মোডেই আছে। মানে দেরি হয়েই যায়, যেহেতু বুঝতেই পারছো আমাদের সব ক্লোজ হলে তারপর হয়, ক্লায়েন্ট থাকলে দেরি হয়ে যায়। আচ্ছা চলো, আর বেশি কথা বলবো না, শুরু করছি। আজকে আবার হালকার মধ্যে সুন্দর সুন্দর কালেকশন দেখাবো। দেখো, সব ভ্যারাইটিগুলোই আলাদা আলাদা, একই টাইপের ভ্যারাইটিতে নয়। প্রত্যেকটা কালেকশনে তোমরা নতুন, মানে লাইভে তোমরা যে আমাদেরকে বলো, যেটা রিকোয়েস্টিং লাইভ আমাদের হয় না, যে এটা দেখাও ওটা দেখাও, সেটা তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, অফলাইন স্টোরসে কালেকশন পেয়ে যাবে। যা নিউ প্রোডাক্ট আসে সেটাই আমাদের লাইভে দেখানো হয়। তো দেখো, নিউ যেগুলো লঞ্চ হয়েছে সেগুলো আবার দেখাচ্ছি। ফার্স্টেই যে আমি চাটাইটা পরে আছি, এত দুর্দান্ত দেখতে, এত সুন্দর দেখতে চাটাইটা, আমি সেটা আগে দেখাবো। দেখো, ভীষণ সুন্দর দেখতে চাটাইটা। প্রাইস যাচ্ছে 3000, প্রাইস যাচ্ছে 3000। ভীষণই সুন্দর ফিনিশ চাটাইটার, দেখো। আর কানেরটা, আমি যে কানেরটা পরে আছি ওটাই, এই চাটাইয়েরই ইয়ারপিসটা আমি পরে আছি। এর চওড়াটা কিন্তু একটু বেশির দিকে, মানে কভারেজটা ভালো, খুব সুন্দর। তোমরা শুধু চাটাইটা ক্যারি করো, আর কিছু না পরলেও চলবে। আমি নেকলেসটা পরেছি, শুধু চাটাইটাও দুর্দান্ত দেখতে লাগবে। যারা গরমে লং অপশন খুবই ভালো, গলায় যত কম পরা যায় সামারে তত ভালো, স্পেশালি এই জুলাই অবধি। ঠিক আছে, এই যাচ্ছে ডিজাইনটা। এখানেও দেখো দুটো প্যাটার্নে কাজ আছে, লিফ মোটিভটা দুটো প্যাটার্নে আছে। আর ভেতরে এই ফ্লোরাল ডিজাইনটা আমাদের আগে একবার এসেছিল, লাইভে সম্ভবত দেখানো হয়নি। এটার উপর একটা নেকলেস এসেছিল, তো তারপর এটা চাটাইতে এসেছে। এই ফ্লোরাল প্যাটার্নটা, শাইনটা ভীষণই মিষ্টি দেখতে। প্রাইস যাচ্ছে 3000, প্রাইস যাচ্ছে 3000। দুর্দান্ত কাভারেজ, ব্রাইডাল নন ব্রাইডাল সবাই নিতে পারো। যারা ব্রাইডেও বলবো যে সীতাহার বা এই জাতীয় জিনিস পরতে চাইছো না, তারা চাটাই পরতে চাইলে এটা নিতে পারো, ব্রাইডদেরকেও খুবই সুন্দর লাগবে। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 3000। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 3000। আমি একটুখানি বোর্ডে দেখাচ্ছি, শাইনটা বুঝতে পারবে। দেখো, আর কালার নিয়ে কি বলবো, কালার তোমরা জানো, কালার তোমরা গোল্ড অ্যালাইট পাবে। এই যে বাজেটে দেখছো কালেকশন, তো এই বাজেটে পেলে তোমাদের কোনো কমপ্লেনই থাকবে না। এই ফুলের ভেতরটা কতটা ক্যামেরায় বোঝানো যাচ্ছে, এখানটা একটু ম্যাট করে দেন হচ্ছে এইভাবে শাইন করে ফিনিশটা আছে, যেগুলো কারিগরিটা খুব ডিটেইলিং হাই, ফিনিশটা বা কি বলে ওটাকে, পলিশটাও খুবই সুন্দর। আচ্ছা, এরপরে আমি নাম বলবো কি, এটার চাটাই বললেই হবে, তাও এটা শ্রেয়া ফ্লোরাল চাটাই, শ্রেয়া ফ্লোরাল চাটাই। হ্যাঁ, কমেন্টস না। আচ্ছা, এই যাচ্ছে নেকলেস সেট, যেটা আমি পরেছি। নেকলেস সেটের বাজেটটা খুবই সুন্দর, দেখো গোল্ডেন নেকলেসের মতনই নেকলেস দেখতে পাচ্ছ। এই যাচ্ছে ডিজাইন, এইটা যাচ্ছে ডিজাইন। প্রাইস যাচ্ছে 1500, প্রাইস যাচ্ছে 1500। খুবই মিষ্টি দেখতে, ইভেন দুদিকেই
একই প্যাটার্নে নেকলেসটা রয়েছে, মিডিলের লকেট দিয়ে এরকম সোনার যে গতানুগতিক ডিজাইনগুলো হয় সেই প্যাটার্নই নেকলেসটা। আর এর সঙ্গে কানেরটা না পুরো সোনা লাগছে, কানেরটা এত সুন্দর দেখতে নেকলেসের। এই যাবে কানের কভারেজটা। প্রাইস যাচ্ছে 1500, 1500 প্রাইস যাচ্ছে 1500। প্রত্যেকটা জুয়েলারি কপারের ওপরে গোল্ড প্লেটেড, 24 ক্যারেট গোল্ড প্লেটেড, আর 2 ইয়ার্স এর কালার ওয়ারেন্টি, 2 বছরের কালার ওয়ারেন্টি থাকে। তোমরা এগুলো মেনটেন করলে 5-6 বছর যায়, কারো কারো যদি ভালো করে মেনটেন করে রাখো 10-12 বছরও চলে যাবে, সেটা হচ্ছে মেনটেনেন্স। তবে আমরা অন অ্যান অ্যাভারেজ একটা বলি যে যেটা যাবেই, গড়পড়তা যাবেই, মানে 95% মানুষের যাবে, সেটা 4 থেকে 6 বছর যাবেই। তার মধ্যে 40% মানুষের হয়তো বা তার বেশি যত্ন করে রাখলে 7-8 বছর 10 বছর যাবে। মানে এগুলো তোমরা তো সবসময় পড়ছো না, মাঝে সাঝে পড়ছো, অকেশনে পড়ছো, আবার খুলে রাখছো, সেভাবে কিছুই হয় না। আমি দেখি যে আমার বাইরে বিভিন্ন রকম এক্সটেনশন গুলো কেউ হয়তো বলেছে যে এই বলটা খুলে দিয়ে এইটা একটুখানি ঝুমকোটা বেশি লাগছে, যেটা ম্যাক্সিমাম টিকলির ক্ষেত্রে আমাদের হয় যে ঝুমকোটা বেশি লাগছে, খুলে দিয়ে দিদি একটা বল লাগে। ওই যে আমি খুলি অ্যাটাচমেন্ট গুলো আমার এখানে বাইরে হাওয়াতে পড়ে থাকে, পুরোনো জিনিস, ওগুলো ভাঙাচোরা, ওগুলো তো লাগেও না, ফেলাও হয় না, পড়ে থাকে, আছে পড়ে আছে পড়ে আছে, ওটা তো জুয়েলারির পার্ট, একই ব্যাপার। কালার কিছুই হয় না, অ্যাজ ইট ইজ কিন্তু পড়ে আছে হাওয়ায় নর্মালি। এই যবে থেকে শপ ওপেন হয়েছে মানে তবে থেকেই ধরো যেগুলো পড়ে আছে কিছুই হয় না। আমাদের সবসময় যে ঘাড়ি চেনটা থাকে সেটাও আমাদের গোল্ড প্লেটেড, ওটা আমাদের নর্মাল এতেই থাকে, বাইরেই থাকে, সব তো আর বক্সের ভেতরে রাখা সম্ভব নয়, ন্যাচারালি সুন্দর থাকে। আচ্ছা, আর যেটা আমি পরেছি সেটা মান্তাসা, যেই 3টে কালেকশন আমি পরেছি আগে দেখিয়ে দিলাম, তারপরে বাকি কালেকশন দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে মান্তাসা, এটা হচ্ছে ফ্লোরাল বিডেড মান্তাসা। এই মান্তাসাটা আমাদের লতা পাতা ভ্যারাইটিটা এমনি ভীষণ ফেমাস, ভীষণই ফেমাস। তো এটা বিডস এর ওপরে, আর পরেছি হাতে কাভারেজ দেখো এইভাবে, আমার 2-1 রিস্ট, তো তোমরা এটা 2 থেকে আপ টু 2-8 রিস্ট সবাই পড়তে পারবে হাতে। এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস যাচ্ছে 1350, 1350, এটা বিডসের, ঠিক আছে, এটা বিডসের 1350। এটা খুব ভালো পেয়ার আপ হয় আমাদের যে একটা ফুল কান দেওয়া পার্লের নেকলেস থাকে সেটার সঙ্গে। প্রচুর জন এটা সেট হিসেবে নিয়েছেন। আপনাদের পার্লের যদি নেকলেস থাকে ভালো কভারেজে এটা পরবে, হাতে খুবই ভালো লাগবে। প্রাইস 1350, এটা নিয়ে কিছু বলার নেই। আমি এই মান্তাসাটাই বলি যে এই মান্তাসাটা দিয়ে তোমরা হচ্ছে মার্কেট ট্যালি করবে, তাহলে বুঝতে পারবে যে এটা কি পরিমাণ রেঞ্জে আমি দেখি মার্কেটে বিক্রি হয়। এই বিডেরটা নয়, নর্মালটা এখন মার্কেটে পাওয়া যায়, আগে পাওয়া যেত না, যাই হোক, যে কি পরিমাণ রেঞ্জে সেল হয় এটা। প্রাইস আছে এটার 1350, 1350। আচ্ছা, এখানে আমি ন্যাচারাল লাইটেই দেখাই, একটু লাইট বেশি থাকে কিন্তু ন্যাচারাল লাইট, কোনো মানে কালার টোন চেঞ্জ হবে বা সেরকম টাইপের আমি কালারে দেখাই না, একদম এটা কুল টোন, যেটা আমাদের টিউব লাইটের নর্মাল কালার হয় সেই টোনে দেখায়। তো তোমরা ওভার ইউলিশ বা ওভার কিছু পাবে না। গয়না যখন তোমরাও পরবে, সোনার জুয়েলারিও পরেছো, ফটো তুলেছো, ওরকম ভাবে আলাদা করে কিছু বোঝা যায় না যতক্ষণ না সেটা ফিল্টার্ড হয় বা কোনো এক্সট্রা এফেক্ট থাকে। তো কালার তোমরা যেটা দেখছো, এছাড়াও তোমরা ফটো চাইবে, সেটাও আমি ফটো শেয়ার করব তোমাদেরকে, যেটা বুকিং হবে। হ্যাঁ বলো। পেন্ডেন্ট যে ট্যাসেলগুলো দিয়ে পরে দেখাও তুমি, সেই ট্যাসেলগুলো কি পেন্ডেন্ট কিনলে? আচ্ছা, কমেন্টটা চলে গেছে। হ্যাঁ, শুধু ট্যাসেল সেল হয় না ম্যাম, যদি সেটা কোয়েরি থাকে, অনলি পেন্ডেন্টের সঙ্গেই ট্যাসেল যায়, আর সেটা আমরা প্রোভাইড করি, সেটা সেল হয় না। মানে ওটা আপনি শুধু, আমাদের 5টাই কালার থাকে, কালারগুলো যেটা বলবেন সেটা আমরা দিয়ে দেবো। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে আমার যেহেতু রিস্ট ছোট, দেখো আমি একটা এস দিয়ে সেট করে নিয়েছি। তো সবকিছু আমাদের মাপে আসবে না, কিছু জিনিস মাপ অনুযায়ী বানিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এটা এস দিয়ে পড়েছি, আরো ছোট করা যাবে, আমি এইটাই পড়েছি, আর ছোট করিনি। এভাবেই তোমরা সেট করে নিতে হবে। তো যাদের খুব ছোট রিস্ট, 2 বাদ দিয়ে সবার রিস্ট এটা হয়ে যাবে, 2 রিস্টে এস লাগিয়ে দিলে হয়ে যাবে। সোনার গয়নার সাথে পেয়ার পড়লে কি বোঝা যাবে যে গোল্ড প্লেটেড না? সেটার জন্য সবাই পছন্দ করে সোনার যে একটা শাইন, সেটা কি বলবো, বলো, ইউনিক, সেটা খুব ইউনিক। এটার যেটা আপনি শাইনটা পাবেন সোনার সঙ্গে ম্যাচ হবে, সোনা বলবেন না, কিন্তু সোনার সঙ্গে যখন আপনি ধরুন নেকলেসটা সোনার পরেছেন, চাটাইটা আমাদের পরেছেন, কেউ বুঝতে পারবে না যে এটা সোনা নয়, কিন্তু যদি এইভাবে দেখে তখন বুঝতে পারবে যে হ্যাঁ এটা তো সোনা নয়, এটা সোনা।
ঠিক আছে, পার্থক্য আছে থাকবে, কিন্তু সেটা কতটা প্রিমিয়াম। মার্কেটে আপনাকে অনেকে বলবে যে একেবারে সোনা পেয়ে যাবেন, আপনি কিনুন, আমি বলবো কিনুন, আমাদের কাছ থেকেও কিনুন। প্রমিস ততটাই করব যতটা আমরা প্রোভাইড করছি। আপনি বেস্ট কোয়ালিটি পাবেন, সোনার সঙ্গে পেয়ার আপ করতে পারবেন। বারবার বলি, সোনা হিসেবে আপনি রিপ্রেজেন্ট করবেন না, মানুষ সোনাই ভাবে। কিন্তু যদি আপনি এটাকে বলেন যে এটা সোনা, এটা সোনার বানিয়েছি, সেক্ষেত্রে কেউ দেখলো ব্যাক সাইড গুলো, স্পেশালি ব্যাক সাইডের ফিনিশিং এ অনেক সময় বোঝা যায়, তো তখন বললো যে না এটা সোনা নয়। ঠিক আছে, নর্মালি যখন ব্রাইডরা পরে, কতজন আমাদের কাছে এসেছে যে আচ্ছা তোমাদের পেজে ফটো পোস্ট হয়েছে, কোনটা হচ্ছে তোমাদের কালেকশন বলো, সবাই ভাবে কি সবটাই সোনা। তো আপনি পরে দেখুন, আমি বলবো রিভিউটা আপনারা যেখানে পড়ে যাবেন সেই জায়গা থেকে পাবেন। আর সেটা আমাদের ক্লায়েন্টরাও দেবে এখানে, যে কতজন এই এটা পায়, যে সোনা কত গ্রাম পড়লো, কবে বানালে এইটা পায়। স্মল ব্রাইডাল নোজপিন টানা দেখাবে আজকে, ব্রাইডাল কোনো নোজপিন বা এগুলো আমি দেখাচ্ছি না ম্যাম। আচ্ছা, একটা ইয়ারপিসটা এটা রিস্টক হয়েছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। দুটো ইয়ারপিসে রিস্টক হয়েছে, দেখো খুবই সুন্দর, বেশ একটা অন্য প্যাটার্নে দেখিয়ে দিচ্ছি। আমাদের অনেক কালেকশন আপনাদের ওয়েবসাইটে শো করে না, যেগুলো আপনারা একটু অ্যাড করুন। হ্যাঁ, ওয়েবসাইটে হচ্ছে সব ম্যাডাম লিস্টেড করা পসিবল না, যেটা আমাদের বাল্ক প্রোডাকশন পসিবল হয় সেটাই ওয়েবসাইট লিস্টেড হয়, সেটাই আমাদের মানে ওয়েবসাইটে না 10টা 15টা বা 20-30টা কালেকশন আসলে অ্যাড করা যায় না। যেটা ওয়েবসাইটে লিস্টেড থাকে না, সেটা মোটামুটি 70-80টা থেকে কখনো 150টা 200টা অবধি অ্যাড হয়। কারণ এট আ টাইম বুঝতেই পারছেন যে প্রচুর একটা ভাস্ট এরিয়া থেকে সবাই দেখে জিনিসটা বুক করছে। আর যেটা আমি শোরুমে লাইভে এখন দেখাচ্ছি, এটা কিন্তু আমার কোনোটা হচ্ছে 10টা আছে, আবার কোনোটা 25-30টা আছে। তো এই স্টকটা ওয়েবসাইটের জন্য হয় না, এবং সব কালেকশন রিপিটও হয় না। ঠিক আছে, তো ওই জন্যই ওয়েবসাইটে লিস্টেড যেগুলো থাকে। অফলাইন স্টোর কোথায় ম্যাডাম? অফলাইন আমি এখন লাইভ করছি কলকাতা গড়িয়াহাট শোরুম থেকে। এছাড়া আমাদের যেটা মেন হাব বা বলতে পারেন যেখান থেকে আমাদের ব্যবসা শুরু, সেটা আমাদের পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর টাউন, অশোকনগর। এছাড়া আমাদের মেদিনীপুরে কেরানীতলাতে আরেকটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এছাড়া বেলদা, হলদিয়া, কল্যাণী, আসানসোল, শিলিগুড়ি, এই জায়গাগুলোতে আমাদের স্টোর রয়েছে। আপনারা যেই লোকেশনে যেতে চাইবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ওই ফ্র্যাঞ্চাইজি বা শোরুম যে ওনার রয়েছে তার নাম্বার দিয়ে দেবো, আপনারা ডিরেক্ট যোগাযোগ করে নেবেন। আর কলকাতায় গড়িয়াহাটে, ঠিক আছে। আর আমাদের ডিসপ্যাচ কিন্তু লাইভ গড়িয়াহাট থেকে হলেও হয় মেদিনীপুর থেকে, তো তাড়াতাড়ি কেউ পাবেন না, সেটা মাথায় রাখবেন। ডিসপ্যাচটা হয় মেদিনীপুর থেকে। ইন ওয়েস্ট বেঙ্গল সবাই সময় রাখবেন 5 to 7 days, বা হচ্ছে 8 days। আউট অফ ওয়েস্ট বেঙ্গল হলে 10 to 12 days, আর আসাম ত্রিপুরা 15 days। আর যেহেতু এখন জানেন যে বেঙ্গলে ইলেকশন চলছে, তো যে কোনো গুডস ভেহিকেল রাস্তায় আটকেও থাকতে পারে। এই সময় যারা অর্ডার করবেন একটু হাতে সময় নিয়ে করুন। আচ্ছা, এইটা কানেক্টটা যেটা হচ্ছে রিস্টক হয়েছে, প্রাইস এটা 1300, প্রাইস যাচ্ছে 1300। বেশ অন্যরকম দেখতে, খুব মিষ্টি দেখতে। দেখো এরকম একটা আম কলকা দিয়ে চেন দিয়ে নিচে ঝুমকো, এইটা যাচ্ছে কালেকশনটা। আম কলকা চেন, তারপরে নিচে ঝুমকো, প্রাইস 1300। ভীষণ সুন্দর মিষ্টি দেখতে, সবাই এটা বেশ পছন্দ করেছিল, রিস্টক হয়েছে। দেখো এই ঝুমকোটাও তো অনেকের কাছেই থাকবে, এই ঝুমকোটা খুব মিষ্টি দেখতে, এটা আমাদের শুধু একটা ঝুমকো হয়। আর এই কালেকশনটা দেখো, প্রাইস আছে 1300। এটার নাম হচ্ছে পেসলে ট্রায়ো চেন ঝুমকা। পেসলে মোটিভ মানে আমকলকা মোটিভকে বলা হয় ট্রায়ো ঝুমকা। পরে আছি, দেখো এইটা যাচ্ছে লুক, খুব সুন্দর লাগে। যে কোনো কিছুর সঙ্গে পরো, ইভেন শুধু পরো, শুধু এথনিক ওয়্যারের সঙ্গে শুধু পরো, খুবই ভালো লাগবে এটা দেখতে। আরেকটা দেখাচ্ছি, এটা আমি ভেবেছিলাম রিস্টক হবে না, বাট হয়েছে। এটা দুটো ভ্যারাইটি এসেছিল, আপাতত এটা রিস্টক হয়েছে। এটাই কানের। এই পাশাটা না একটু বিগ সাইজ, কিন্তু এই প্যাটার্নটাও তোমরা জানো এখন খুব ইন, আর ঠিক করে ক্যারি করলে খুবই ভালো লাগবে। আচ্ছা, এটা আমার কানে যেটা এখন হচ্ছে, ডাঁটিটা এটা অনেকটা লম্বা, ডাঁটিটা গিয়ে পেছনে আমার ঠেকছে, ডাঁটিটা কাটতে হবে, ডাঁটিটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে। তুমি করনি,
গরম লাগছে আমার, ঘাম দিচ্ছে। দেখাচ্ছি পাশাটা, দেখো পাশাটা হচ্ছে এই রকম স্কোয়ার করেই, এটা এইভাবে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নে তৈরি। যারা পাশা পরতে পছন্দ করো জিনিসটা নিতে পারো, পরলে খুবই ভালো লাগবে। প্যাটার্নটা দেখাই, এই যে গোলাপ মোটিভ করে এখানে রুবি স্টোন বসিয়ে এইভাবে ফিনিশিংটা আছে, ঠিক আছে। এটা এইভাবে পরো, এইভাবে পরো, যেদিকটা তোমাদের সোজা লাগবে সেইভাবে পরতে পারো। কানে কভারেজ দেখো এইটা আসবে, এটা কিন্তু মিডিয়াম টু বিগ সাইজ, কিন্তু ম্যাক্সিমামটাই নিচের দিকে থাকবে, ডাঁটিটা ওপরের দিকে সেট আছে। তো এটা নয় যে কানের ওপরে প্রচুর উঠে যাবে, নিচের দিকে ম্যাক্সিমামটা থাকবে, ডাঁটিটা ওপরের দিকে সেট আছে, ঠিক আছে। এটা এইভাবেই পড়তে হবে, আমি উল্টো পর না ঠিকই পড়েছি, এটা আমি যেদিকে পড়েছি এইভাবেই পড়তে হবে, এভাবেই কানে বসবে। প্রাইস যাচ্ছে 1000, প্রাইস যাচ্ছে 1000। এটা তোমরা বিভিন্ন জায়গায় এই প্যাটার্নের কালেকশন দেখতে পাবে, এটা মানে নতুন ডিজাইন, কিন্তু যেটা মার্কেটে সব জায়গাতেই অ্যাভেলেবেল, শুধু প্রাইসটা হেরফের হতে পারে, বাজেটে পেতে পারো, বাকি ডিজাইনটা পাবে। প্রাইস 1000, তবে পরলে ভালো লাগে। এটা কোন ব্র্যান্ডের জুয়েলারি সবাই জানো। আজকে বেশ কয়েকটা কানের দুল রয়েছে, যার যেটা পছন্দ নিতে পারো। কলকা মোটিভটা তবে খুব সুন্দর লাগে পরলে, ওটা আমি বলবো ট্রাই করতে পারো তোমরা, যারা শুধু কানের দুল প্রেফার করো। আর এটা মানে কালেকশনটা আমি ঠিক বুঝতে পারি না, যখন থাকে তখন এটার ডিমান্ড কম থাকে, আর যখন থাকে না তখন এটার ডিমান্ড বেশি থাকে। আমি এটা দেখেছি, এটা স্টোরে হয়। তো চলো দেখা যাক, এটা সীতা দুল, খুবই ফেমাস, তবে খুব পরিচিত ডিজাইনও, বহু পুরনো ডিজাইন, সোনার ডিজাইন, বহু পুরনো দিনের ডিজাইন। শাখা আমাদের কাজ হয় না ম্যাডাম, শাখা বা পলাতে বা শেল এইতে আমাদের কোনো কাজ হয় না। সীতাদুল, এটার প্রাইস বলে দিচ্ছি, এটার প্রাইস আছে 1200। দেখো এই দুল মানে একটু অন্য প্যাটার্নে, আমার খুব শুরুর দিকে নেওয়া আছে, আমি নিজে বলছি আমার কিন্তু ওই দুলটা নেওয়া বিয়ের ঠিক মানে বিয়ের বছরটাতে, আমার বিয়ে হয়েছে 2017 ডিসেম্বরে, 2018 ধরতে পারো, 18-এর শুরুর দিকে বা ওই মানে নেওয়া আর কি, প্রথম 3-4 মাসের মধ্যেই বলতে পারো। তো সেটা এখনো আমার কিন্তু অ্যাজ ইট ইজ আছে, তবে একটু প্যাটার্নটা আলাদা। এই যাচ্ছে সীতাদুল ভি শেপ, এটাই এই প্যাটার্নটাই মানে এটাই অ্যাকচুয়াল ডিজাইনটা সীতাদুলের, যেটা সোনায় একসময় খুবই ফেমাস হয়েছিল। এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস যাচ্ছে 1200, 1200, প্রাইস যাচ্ছে 1200। যারা পছন্দ করো অবশ্যই নেবে, এটার ওয়েভিং প্যাটার্ন খুবই সুন্দর। এগুলো সেই কালেকশন যে যারা বিভিন্ন ধরনের কালেকশন রাখতে পছন্দ করেন, অবশ্যই ট্রেডিশনাল মোটিভ এগুলো এক একটা রাখবেন। এগুলো যখন সীতাহার বা একটু ট্রেডিশনাল নেকলেসের সঙ্গে খুবই ভালো লাগে। আর এইটা অফ করে এইটার সঙ্গে এটা দেখো চাটাইয়ের সঙ্গে খুব ভালো যায় এটা, ঠিক আছে। কানের দুলগুলো দেখিয়ে দিলাম। নেক্সট অন্য কালেকশন দেখাচ্ছি। সিঙ্গেল নেকলেস, সিঙ্গেল মানে উইদাউট ইয়ারপিস, উইদাউট ইয়ারপিস আমাদের প্রোডাকশন হয় না, সবের সঙ্গে ইয়ারপিস ইনক্লুডেড থাকবে। এই যে শুধু এটারও সঙ্গে একটা ছোট্ট মিষ্টি কানের দুল আছে, সেটা যদি আপনি কানের দুল না ব্যবহার করেন তখন কাউকে গিফট করে দিতে পারেন, কিন্তু কানের দুল সহই যাবে। এইটা হচ্ছে নেকলেস 1500, এই নেকলেসটা আপনারা নিতে পারেন, ফিনিশিংও খুবই ভালো আর বাজেট ফ্রেন্ডলি, 1500। এই নেকলেস গুলোর সঙ্গে আপনারা মানে যেমন খুশি লং সেট করুন। এটা দেখুন কত ভালো লাগছে না, শুধু চাটাই, খুব স্মার্ট লাগে দেখতে। এরকম একটা কাভারেজের চাটাই পরলে আর একটা গোল পাশা পরে নিলে আর কিছু চাই না। এটার সঙ্গে ঝোলা দুল আছে, কিন্তু আপনারা পাশা ট্রাই করতে পারেন, ভালো লাগবে চাটাইয়ের সঙ্গে। আচ্ছা, এটা খুব ডিমান্ড থাকে আমাদের এখানে। স্কেল আছে কোনো? আমি ইঞ্চিটা মেপে বলে দেবো, ইঞ্চিটা মেনশন নেই, আমি জানি প্রচুর জন জিজ্ঞেস করবেন যে ইঞ্চিটা কত, আমি বলে দিচ্ছি। আর এস আছে গো এখানে, এটা এস দেওয়া নেই। এটা মেপে দাও তো একটু, পড়ি আমি তখন। মাথা গলিয়ে পরা যাবে, আমার মনে হচ্ছে এটা 28 বা 30-এর মধ্যে, 30, 28 বা 30 এরকম কিছু একটা হবে। সুন্দর স্লিক ডিজাইনের মক চেন, এগুলো এখন লাইভে পড়লে মনে হয়েছে যা কিছুই মনে হচ্ছে গলায় আর পরিনি।
একটু দুর্দান্ত চাটাই দেখাবো, তার সঙ্গে একটা হালকা কালেকশন আগে দেখাই এটার সঙ্গে পরে। আপনারা যা কালেকশন পাচ্ছেন সব কিন্তু 24 ক্যারেট গোল্ড প্লেটেড আর 2 ইয়ার্স এর কালার ওয়ারেন্টি। আমি বলবো বিক্রেতা হিসেবে সবাই নিজের প্রোডাক্টটা বেস্ট বলেই সেল করবে। আমি তো কখনো আমি যেটাই বিক্রি করি আজকে বিক্রেতা হিসেবে আমি আমার প্রোডাক্টটা বেস্ট বলবো। আপনাদেরকে বলবো ক্রেতা হিসেবেও আপনারা মার্কেট ট্যালি করুন। হ্যাঁ দেখি দাম কেন আমি পেয়েছি 30ই হওয়ার কথা, 32 অ্যাপ্রক্স 30 ধরুন, 31 ইঞ্চ মতন আসছে, তো অ্যাপ্রক্স এটা 30 ইঞ্চ ধরুন, একটু বেশি 30-এর থেকে আর কি। বত্রিশ ইঞ্চের কাছাকাছি আছে, ঠিক আছে, এটা 32 ইঞ্চের কাছাকাছি আছে। আমি এর সঙ্গে একটা নেকলেস পরে দিয়ে আমি এটা দেখাচ্ছি। এটার নামটা খুব মিষ্টি, বিন্দু মালা নেকলেস সেট, যেটা পরবো চাটাইটা দেখুন খুবই সুন্দর, নিউ লঞ্চ একটা, এই প্যাটার্নে আছে বাট এটা নেই, এটা খুব সুন্দর দেখতে। ইউ হ্যাটটা ম্যাডাম 3000 ছিল, ইউ চাটাইটা 3000 ছিল। তো যেটা বলছিলাম আমিও দেখি যে বিভিন্ন রকম জিনিস, মানে এটা সিম্পল এতটাই জিনিসটা যে কোনোদিন নতুন কিছু নয়। আমরা আগের উপর জল করা গয়না আমাদের মায়েদের কাছে প্রচুর ছিল, টুকটাক সবারই কাছে, মানে প্রচুর ছিল বলতে আমি বলছি যে অনেকের কাছেই ছিল, ম্যাক্সিমাম জনের কাছে আগে মানুষ টুকটাক একটু রূপোর উপরে জল করা জিনিস পড়েছে, সেগুলোকে মেনটেন করেই রাখতেন। প্রথমত রূপোর একটা ভ্যালু আছে সেটা হিসেবে, বা সেই জিনিসটাও তখনকার দিনে কস্টলি ছিল। আমাদের মা বাবাদের আমলে না ছোট জিনিস অনেকটা কস্টলি ছিল, আজকের ডেটে হয়তো আমরা খুব সবকিছুকে খুব একটু ক্যাজুয়ালি নিয়ে নিয়েছি। তো যাই হোক, তো ওই জিনিসগুলোই গোল্ড প্লেটেড ইলেকট্রো প্লেটিং করে করা হয়, এখনো হয় কপারের ওপরে হচ্ছে। তাতে লাভ হয়েছে এটাই, কপারের ওপর সোনার জল করার ফলে এটা একদম সোনার মতো লুক আসে, কারণ সোনাতেও কিন্তু কপারের খাদ মেশানো হয়। কপারের উপর যে কালারটা যখন চাপে, যদি পিওর কপার হয় আর ঠিক করে কালার প্লেটিংটা করা হয় তাহলে একেবারে সোনার কালারটা আসে। আর এটাকে একটুখানি যত্ন করে রাখতে হয়, যেটা আপনাদের চাহিদা সেটা হচ্ছে সোনার মতো দেখানো ব্যাপারটা, তো সোনার মতো ফিনিশিংটাও আসে। কপারের জিনিসকে খুব সুন্দরভাবে তারের কাজগুলো বা এগুলো করা যায়, যেটা রূপোতে একটু ভারী গয়না তৈরি হয়, খুব সূক্ষ্মভাবে হচ্ছে এখন, তবে সেইভাবেও হয় না যেটা কপারে হয়, ফিনিশিংটা দুর্দান্ত আসে, একেবারে নেক্সট গোল্ড আসে। তো সেটাই এটা জিনিস ইলেকট্রোপ্লেটিং করে। এবার কি ইলেকট্রোপ্লেটিং আমরা সবাই দেখতে পারি, আমরা গিয়ে গুগলে সার্চ করবো যে হোয়াট ইজ ইলেকট্রোপ্লেটিং, আমরা নিজেরাই জানতে পারবো যে গোল্ড প্লেটিং এর কি প্রসিডিওর, কিভাবে তৈরি হয়, একেবারেই ক্লিয়ার একটা কনসেপ্ট, সবাই বুঝতে পারবে, খুব নর্মাল একটা ফিজিক্স, সেইভাবে তৈরি হয়। আর এটা করতে গিয়ে যেটা মানে প্রয়োজন, এই যে জিনিসটা প্রয়োজন, এই কোয়ালিটিটা মেনটেন করতে হয়, এটা সেই প্রাইসেই এটা সেল হয়, ঠিক আছে। স্পেশালি আমাদের কাছে আপনারা সেই প্রাইসেই পাবেন। হ্যাঁ, মার্কেটে আমি বলবো যে 200 টাকা বেশি 400 টাকা বেশি হতেও পারে, তারাও জেনুইন প্রাইসেই সেল করছেন। জাস্ট পার্থক্যটা বলি, ইনহাউস প্রোডাকশন না হওয়ার জন্য প্রাইস বাড়ে। আমাদের ইনহাউস প্রোডাকশন, সেটা আমরা বাজেটটা মেনটেন করতে পারি। তবে আমি মার্কেটে তাজ্জব হয়ে যাই বিভিন্ন রকম মানে জিনিস শুনে। আচ্ছা, এই দেখো কি সুন্দর মোটিভটা, বুটা বুটা করে যাচ্ছে, আর তার পেছনে এরকম করে 3টে করে বুটা ফিক্স করা আছে। এই যে গোল গোল বলগুলো, এগুলো কিন্তু ডিজাইন করা আছে, ঠিক আছে। সিম্পল একটা ছোট্ট হার, ছোট্ট পাশা, কি মিষ্টি দেখতে লাগছে দেখো। এগুলো তোমরা নিজেরা পরো, গিফট করো, প্রাইস 1000, ঠিক আছে। 2 ইয়ার্স এর ওয়ারেন্টি যাচ্ছে, মেনটেন করে রাখলে বললাম যে খুব কম বললাম আমি, 5 to 6 ইয়ার্স যাবেই। তো এগুলো গিফটও করো। এরকম একটা ছোট্ট নেকলেস না একটা দামি কাঞ্জিভারম শাড়ির সঙ্গেও পরো, সবাই ভাবে তুমি সোনাই পরেছো, দুর্দান্ত দেখতে লাগবে। ছোট জিনিস পরলে মানুষ এমনিই ভাবে সোনা পড়েছে, যদি সেটার কালারটা ম্যাচ হয়ে যায়। বড় পড়লে ডাউট হতে পারে যে এই এত ভারী গয়নাটা নিশ্চয়ই সোনা পড়েনি, কিন্তু ছোট পড়লে বিশ্বাস করতে ইজি হয়। খুব মিষ্টি দেখতে এটা, প্রাইস আছে 1000। আমি বলবো এটা নাও, মানে আজকে চারটা এটা আমার দুর্দান্ত লেগেছে। এটার নাম বিন্দুমালা নেকলেস সেট, প্রাইস 1000। ভীষণ মিষ্টি দেখতে, ভীষণ। এই সেটগুলোই আমাদের আগে 800-তে আসতো, এখন সোনার দাম এমন একটা জায়গায় গেছে যে এখন প্রাইসগুলো একটু বেড়ে গেছে, 200-300 করে বেড়ে গেছে।
খুব মিষ্টি দেখতে। এরকম একটা মফ চেন আর এরকম একটা ছোট্ট নেকলেস, বিয়ে বাড়ি গরমের জন্য সর্টেড, একদম সর্টেড। সামারে রিলেটিভস খুব ক্লোজ না হলে তো খুব বেশি সাজা যায় না, তবে ছোটখাটো বিয়ে বাড়ি সর্টেড। হালকা শাড়ি, আমি এখন লাইভ গুলো দেখে হালকা হালকা শাড়ি পরেই করি, যাতে তোমরাও ইজিলি বুঝতে পারো যে কোন গয়নাগুলো এখন পরার জন্য। আর এইটা তোমার বললাম অ্যাপ্রক্স 31.5 আসছে অ্যাকচুয়ালি, তো সেই জন্য আমি 32 ইঞ্চেস বলছি অ্যাপ্রক্স। মৃদঙ্গী বকুল চেন, মৃদঙ্গী বকুল চেন, এইটা যাচ্ছে ডিজাইনটা দেখো, এরকম পাইপ দুদিকে এরকম মোটিভ করা, আর বকুলটা স্লিম বকুলে তৈরি, বকুলের দুটো কাভারেজ হয়, এটা স্লিমে তৈরি, ছোট্টর মধ্যে। আর যারা মারা আমাদের কিছু পরতে চান না তাদের জন্য আপনারা শুধু চেনটাও নিতে পারেন, কিন্তু রেগুলার ওয়্যার নয়। রেগুলার ওয়্যার করলে এই গরমে আমি এটার 5 গুণ দামে সেল করে বলতেই পারি, এরপর তুমি যখনই আসবে আমি কালার করে দেবো না। এটার প্রাইস হচ্ছে 2000, রেগুলার ওয়্যার করো না। আমি বলবো যে সোনাতেও যে আপনারা চেনটা রেগুলার বাড়িতে পরে থাকেন, সেটা কি লকারের গয়নার মতো চকচক করে? করে না, সেটা অনেকটাই টোনটা ডাউন হয়ে যায়। সোনার গয়নাও যখন আমাদের মারা অনেকেই মেয়ের বিয়ের সময় নিজের গয়নাগুলো পলিশ করান, কেন পলিশ করান? কারণ টোনটা ডাউন হয়ে যায়, ইউজ করতে করতে ডাউন হয়ে যায়। তো সেটা হবেই, সেটা নিয়ম, সেটা থেকে কোনোটাই রেজিস্ট করা যায় না। অকেশনাল ওয়্যার করুন, বহুদিন থাকবে। আচ্ছা, এটা গেল। চূড় দেখাই, হাতে পরে নি একটা। পার পিস নিতে পারো, পেয়ারে নিতে পারো, যেভাবে হোক নিতে পারো। এটা কাটতে পারবে? আচ্ছা থাক, আমি পরে জাস্ট দেখিয়ে দিচ্ছি, ট্যাগটা কাটা হয়নি, আমি আজকে পরিনি বলে। প্রাইস যাচ্ছে 1600 পার পিস, 3200 পেয়ার। বরফি ফ্লোরাল মিডিয়াম চূড়, বরফি ফ্লোরাল মিডিয়াম চূড়, এই যাচ্ছে ডিজাইনটা। চূড় বুক করলে অবশ্যই আমার কাছে ফটো চেয়ে নিও, কারণ এই যে এতটা আলো রিফ্লেক্ট হচ্ছে অতটা ভালো বোঝা যাচ্ছে না। মিনেকারি করা আছে, কাভারেজ হচ্ছে হাতে দেখে নাও এইরকম, প্রত্যেকটা চূড়েই খিল থাকে, ঠিক আছে? আমি এই খিলটা দেখিয়ে দিচ্ছি একবার। খিল নিয়ে একটা সবারই প্রশ্ন থাকে প্রথম, যে খিলটাই কালার থাকে না, এটা কি মরচে পড়ে গেছে? না, কপারে মরচে পড়ার কোনো ব্যাপার থাকে না, কপার কালো হয়ে যায়, খুব তাড়াতাড়ি কপার কালো হয়, ঠিক আছে? এটার উপরে গোল্ড প্লেটিংটাই হচ্ছে আপনার লংজিবিলিটি বাড়ায়। কপারের গয়না আপনি 10 দিন পরুন, সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে। তো খিলটা পরিয়ে কালারে ডোবানো হয়, নাহলে কালার এর ভেতর চলে যাবে। খিলটা পরিয়ে কালারে ডোবানো হয়, সেই জন্যই খিলে কালার থাকে না, কপারটা থাকতে থাকতে কিছুদিনেই কালো হয়ে যায়। কখনো কখনো যখন ওই রিপেয়ারে যায় কোনো খিল, তখন খিলটা কালার হয়ে আসে। তো এই যাচ্ছে জিনিসটা, ডিজাইনটা। আর এই যে খিল খুলে গেল, এরপর কোনো কোনো চূড় এতটা খোলে না, এতটা খোলে। তো সেক্ষেত্রে আপনারা হাতে কিভাবে পরবেন? যেটা এতটা খুলছে সেটা তো এইভাবে পরে নিলেন, যেটা কম খুলছে, অল্প খুলছে, সবটা সমানভাবে খোলে না, তখন আর টানবেন না, এটা ভেঙে গেলে রিপেয়ার হয় না। এইভাবে ঢোকাবেন, ঠিক আছে? এইভাবে ঢোকাবেন, যেগুলো আপনার কম খুলছে, সুন্দর ঢুকে যায়। সাধারণত এই চুড়গুলো সাইজেই নিতে বলি, যেগুলো একটু বাউটি প্যাটার্নে সেগুলো এক সাইজ ছোট নিলে চলে, বাট এই চুড়গুলো আপনার হাতের যা সাইজ সেটাই নেবেন। এরপর ধরুন 26 সাইজ আপনি 25 নিচ্ছেন, দ্যাটস ফাইন, ওটা চলবে, কিন্তু 24 নেবেন না, আপনার হাতে ছোট হয়ে যাবে। আর না হলে কেউ যদি এটা জানেন যে আমার পাঞ্জাটা প্রচন্ড ভারী কিন্তু হাতের এই জায়গাটা একদমই স্লিম, সেক্ষেত্রে আপনি নিতে পারেন, সেটা তো অসুবিধা হবে না, ঠিক আছে? আর এইটা গেল, খিল খুলেই চূড় পরবেন। চূড় যতই আপনার হাতে আমি বলবো টুকুস করে পরা হয়ে যাচ্ছে এইভাবে, তাহলেও পরবেন না, খিল খুলে পরবেন। সবসময় চূড় খিল খুলে পরবেন, আপনার মাপ ওয়াইজ পরবেন। আমি হাতে পরিনি, কারণ আমি মাপের থেকে বড় সাইজ পরে আছি। আমি এটা বাই করলে তো 24 বাই করবো না, আমি হচ্ছে 22 পরবো, তখন আমি খিল খুলেই পরবো। এটা আমি 24 পরেছি, ওই টুকুস করে ঢুকিয়ে নিয়েছি। আচ্ছা, এরপর একটা দুর্দান্ত চাটাই সেট দেখা, এইটা হচ্ছে একদম পারফেক্ট, আমি বলবো সামার কালেকশন। এভাবে নাও, ভালো লাগবে, বাজেটের মধ্যেও হলো, আর বহুবার পরা যায়। দেখো কি মিষ্টি লাগছে দেখতে, হালকা একটু ছোট্ট কালেকশন, একদম সোনার মতো, কি সুইট দেখতে লাগছে। শুধু এটা নাও, শুধু পরো, আর হাতে একটা বালা, ডান হাতে, বাস, আর কিচ্ছুই চাই না। খুব মিষ্টি লাগবে আর সবাইকে মানাবে। আমি নিয়েছি হার, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি আজকে একদম, চূড়টার দাম কত? চূড়টা 1600 পার পিস ম্যাডাম, 3200 পেয়ার। আপনি পিসেও নিতে পারেন, পেয়ারও নিতে পারেন, ঠিক আছে? 1600 পার পিস, 3200 পেয়ার। এই যাচ্ছে ডিজাইনটা,
চুড়ি একটু মিনেকারি নেবে, ভালো লাগে দেখতে, বেশ হাতের মধ্যে একটুখানি এই যে মিনেকারিটা সুন্দর লাগে। আর এখন সোনা এমন একটা দামে গেছে তো তো মানুষ ওই মিনেকারির জন্য একটু বেশি খরচা হলো বোধহয় আর ভাবে না। ওই 10 লাখের পরে 10,500,000 নিয়ে আর ভেবে লাভ নেই। সোনাতে প্রচুর মিনাকারিতে কাজ হয়। আমি ব্র্যান্ডের নাম দোকানে বললো, এখানে বলি না, লাইভে বলি না, অনলাইন প্ল্যাটফর্মে। এরকম নয় যে মিনাকারিতে হয় না কাজ, সোনাতে মিনাকারিতে কাজ হয়, পড়লে ভালো লাগে। আর এই যে মিনাকারিগুলো আমাদের কাজ হয়, এটাও সোনার মিনাকারি। এটা কালার নয় যে উঠে যাবে। আপনারা ইউজ করেছেন, আপনারা রিভিউ দিতে পারেন। আর আমি যে কথাগুলো আপনাদেরকে বলি সেগুলো এক্সপিরিয়েন্স থেকে বলি, কারণ আমাদের বিজনেসটা 10 ইয়ার্স, এতগুলো স্টোর আস্তে আস্তে করে হয়েছে। আর এই 10 ইয়ার্স ধরে আপনাদের ব্যবহার করার পরে, আপনাদের রিভিউর পরেই আমরা বৃষ্ণি জুয়েলারি একটু একটু করে এগিয়েছে। তো এই যখন আমি বলি 5-7 বছর, বা এটা নয় যে আমি আপনাকে 2 বছর বিজনেস করে বলছি 5-7 বছর বা 3 বছর, না, আমি 5-7 বছর নয় 10 বছর বিজনেসের পরে আপনাদেরকে বলছি যে 5-7 বছর চলবে, মেনটেন করলে সেটা 7-8 বছর চলবে। এবং আমি সেটা কেউ এখানে বিশ্বাস করুক না করুক, কিছু করার নেই, ব্যবসার জায়গায়। কিন্তু আমি সবসময় বলি যে আমি ক্লায়েন্ট ছিলাম, ঠিক আছে? তো আমার নিজের কাছে প্রচুর জুয়েলারি আছে। হ্যাঁ, নতুন কোনো গ্লাস চুল লঞ্চ করবে না এখন? আপাতত তো হয়নি ম্যাম, হলে মানে ওয়েবসাইটে ডিরেক্ট আসবে। আর কোথায় গেল? কমেন্ট চলে গেছে, যা। আচ্ছা, এসেছে। নেকলেসটার কি দাম? এর আগেরটা বললেন কি ম্যাম? এর আগের যে নেকলেসটা ছিল ওটা 1000 ছোট্ট যে এই মিষ্টি নেকলেসটা, এটার নাম বিন্দুমালা নেকলেস। খুব মিষ্টি দেখতে, বিন্দুমালা নেকলেস, প্রাইস 1000। যারা স্ক্রিনশট নিতে পারছেন না, আফটার লাইভ দেখুন, স্ক্রিনশট নিতে পারবেন, রেকর্ডেড লাইভে স্ক্রিনশট নেওয়া যায়। আর এখন যেটা পড়েছি সেটা ডিটেল দিচ্ছি। দেবাঞ্জলি ম্যাম বৃষ্ণি থেকে সূর্যবালা আর ককটেল রিং নিয়েছিলাম, অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সে রিং দেখাবেন? আজকে ফিঙ্গার রিং নেই ম্যাম কালেকশনে। আমার এখন কমেন্টগুলো না একটুখানি ডিস্টার্ব, মানে ডিসপ্লেতে ঠিকঠাক করে আসে না। আমি কখনো ফটো তুলে আপনাদেরকে দেখাবো। ডেলিওয়ার ইয়াররিং, ডেলিওয়ার কোনো কালেকশন আমাদের হয় না। যদি কখনো হয় নিশ্চয়ই আমরা বানাবো, কিন্তু আপাতত আমাদের যে পুরো প্রোডাকশনটা আমরা ব্রাইডদেরকে বা বিয়ে বাড়িতে অকেশনে যারা পড়বে তাদেরকেই দিয়ে খুলে উঠতে পারছি না। তো সেখানে আর নতুন কোনো ওই জন্য শাখাপলা বা এই সেগমেন্টে মানে এখনো আমাদের কাজ নেই। প্লাস পুরোটাই আমাদের ওন প্রোডাকশন। আপনারা দেখবেন তারও কিছু ভিডিও এখন আমরা পোস্ট করি, ওন প্রোডাকশন, যেহেতু শাঁখাপলা এক্ষুনি আমাদের বানানো সম্ভব নয়, তো ওই জন্য আমরা অন্য সেগমেন্টে যাচ্ছি না, পুরো কাজটাই আমাদের কপার নিয়ে হয়। কপারের ওপরে গোল্ড প্লেটেড, সাদা দেখলে সাদা মিনেকারি, কোনো সেল বা, হ্যাঁ বলবো না যে আসে না, আউটসোর্সিং যখন প্রোডাক্ট আসে টুকটাক 1-2টো থাকে, কিন্তু সেগুলো আমরা সেইভাবে মানে আপনারা দেখতে পাবেন না সেইভাবে ডেমো পিসেস কখনো কিছু এলে। আচ্ছা, এইটা যেটা আমি করেছি এটা তো দুর্দান্ত দেখতে, এটা আমি বলবো যে অবশ্যই রেকমেন্ড করব, নেবেন। বর্ষা দিয়ে এটা পড়েছিল, পিলার ড্রপ মান্তাসা চোকার, শিলিগুড়ি শোরুম যখন আমাদের রিইনগ্রেশন হলো, মানে লোকেশনটা যখন আরেকটু বেটার লোকেটেড হলো, সেই সময় পড়েছিল, দুর্দান্ত দেখতে। এটা না মানে ডিজাইনে বিশাল কিছু নেই, ডিজাইন আমি তোমাদেরকে বলবো যে ড্রপ ড্রপ ড্রপ, বাট দেখো পরার পরে কতটা ক্লাসি লাগছে, কতটা স্মার্ট লাগছে, সেটাই হচ্ছে ব্যাপার। চাটাইয়ে আর কিছু আলাদা থাকে না, চাটাইয়ে একই প্যাটার্নটা উইভিং এ থাকে, পুরো ডিজাইনটা এরকম। আর তোমরা যেটা পাবে বৃষ্ণিতে, নট অনলি যে ফিনিশটা পেলাম বা লুকটা পেলাম, তোমরা না ওয়েটটাও কখনো ফিল করো, ওয়েটটাও না তোমাদের মনে হবে হাতে নিয়ে যে ফিলিংটাও, যে একটা সোনার নেকলেস ফিল করছি, এইটা আমি বলবো যে তোমরা এই ফিলিংটাও বলো, শুধু লুকিংটা নয়, ওপরটা নয়, লুকটাও মানে ফিলটাও বলো। আচ্ছা, একটু নামিয়ে পড়ি। এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস আছে 2400, খুবই সুন্দর দেখতে, খুব স্মার্ট। যদি পছন্দ হচ্ছে তোমরা নিয়ে রাখতে পারো, এটা পরলে ভালো লাগবে। ব্ল্যাক আর ডার্ক মারুন, ডার্ক ম্যাজেন্টা, বটল গ্রিন, এই কাইন্ড অফ যদি শাড়ি পরো কালারের, এটা ট্রাই করো, খুবই ভালো লাগবে। এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস 2400। আচ্ছা, এইটা যাচ্ছে ইয়ারপিস, ওকে, এইটা যাচ্ছে ইয়ারপিস। তবে
আজকে নেই, কোনো পাশা জাতীয় কিছু পরো। এবার বলতে পারো এটার সঙ্গে বানাতে পারো, এবার যেটা হয় আর কি, যেইভাবে তৈরি হয়, বাট আমি তোমাদেরকে জেনুইনলি বলবো এরকম টাইপের কোনো পাশা মানে গোল পাশা পরের সঙ্গে দেখো লুকটা কতটা এনহ্যান্স হয়ে গেল। একটু ফুল কাভারেজ ওয়ালা গোল পাশা যদি তোমরা পরো এটার সঙ্গে, সেটা তোমরা সোনা পরো, তোমরা বৃষ্ণির অন্য কোনো পাশা পরো, পরলে এইটার যে লুকটা আরেকটু বেড়ে যাবে। আমি এটা জেনুইনলি বললাম। সেটের সঙ্গে এটা ইনক্লুডেড থাকে, তো সব ইয়ারপিস এগুলোর সঙ্গেও যদি পাশা জানো যে ইন্ডিভিজুয়াল একটা পাশা 900-1000 দাম হয়, তো সেটটা হিউজ একটা কস্টলি হয়ে যায়। এবার এটা আমরা প্রোভাইডেড করছি যে তোমরা কিছু না পাওয়ার থেকে কিছু পাবে, ঠিক আছে? তো সবার পক্ষে তো একসঙ্গে অনেকটা কেনা পসিবল হয় না, যে আলাদা আলাদা করে প্রত্যেকটা সেটে যদি খুব সুন্দর করে ইয়াররিং প্রোভাইডেড হয়, প্রত্যেকটা সেট হিউজ কস্টলি হয়ে যাবে। তো সেটার জন্য তোমরা আলাদা পাশা পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়ূর মিনে ফুল কান রিসিভ করেছি, দারুণ হয়েছে, থ্যাংক ইউ টিম বৃষ্ণি, থ্যাংক ইউ সো মাচ জয়শ্রী চ্যাটার্জি ম্যাম। আর টিম বৃষ্ণিকে থ্যাংক ইউ দেওয়ার জন্য স্পেশাল থ্যাংক ইউ, কারণ জুয়েলারিটা একটা জুয়েলারি তোমাদের হাতে যাওয়া অবধি অনেকগুলো স্তর পেরিয়ে যায়, তো সবার এফোর্টেই তোমরা এত সুন্দর জিনিসটা পাও। আমি কিছু প্রোডাক্ট নিয়েছি, 4 বছর হয়ে গেল, একটু কালার নষ্ট হয়েছে, আমি কিভাবে সেটা পলিশ করব বলবে, একদম আমাকে ফটো পাঠিয়ে দাও। আমার 8370854069 এটা আমার নাম্বার, বুকিং নাম্বার, গড়িয়াহাট বৃষ্ণির নাম্বার, যেভাবে হোক তোমরা সেভ করো, আমাকে ফটো পাঠাও, ঠিক আছে? যাদেরই কালার গেছে তারা আমাকে ফটো পাঠাও, সেই প্রোডাক্টের বিল অ্যান্ড ওয়ারেন্টি কার্ড ফটো পাঠাতে পারলে আরো ভালো, সেটা হলে খুব ইজি হয়, না হলে আমাকে প্রোডাক্টের ফটো পাঠাও, তাহলেই হবে। বাকি কি হবে না হবে সেগুলো আমরা বলে দেবো। কলকাতার অ্যাড্রেস গড়িয়াহাটের মোড়ের ওপর ম্যাডাম, একদম গড়িয়াহাটের মোড় থেকে টুয়ার্ডস বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেই রাস্তাটা যাচ্ছে সেই দিকে 40-50 পা এগিয়ে ফার্স্ট বাঁ দিকের লেন, হিন্দুস্তান রোড, শ্রীনিকেতনের পাশে। আপনি নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো, কালীঘাট মেট্রো থেকে আগে আপনাদের গড়িয়াহাটের মোড়ে আসতে হবে। আর গড়িয়াহাট, হ্যাঁ গড়িয়াহাট, গড়িয়া আলাদা জায়গা, গড়িয়াহাট একদম গড়িয়াহাটের মোড়ে নামবেন, নেমেই না খুঁজে পেলে আমাকে ফোন করবেন, কিন্তু যে যেখান থেকে আসুন গড়িয়াহাটের মোড়ে আসতেই হবে। গড়িয়াহাটের মোড়ে এসে যেই রাস্তাটা বালিগঞ্জ ফাঁড়ির দিকে যাচ্ছে বা বালিগঞ্জ এসি মার্কেটের দিকে, প্যান্টালন্সের দিকে, যেটা আপনারা চেনেন, একটু 40-50 পা এগোবেন মোড় থেকে, এগিয়ে ফার্স্ট বাঁ দিকে লেন, হিন্দুস্তান রোড, শ্রীনিকেতনের পাশে। আপনারা এসে কাউকে জিজ্ঞেস করতে পারেন শ্রীনিকেতন কোথায়। মান্তাসা 1350 ম্যাডাম, মান্তাসা 1350, ঠিক আছে? মান্তাসা 1350, চুর 1600 পার পিস আর 3200 পেয়ার। দেখুন আমি সোনার আগে 2-3টে লাইভে পড়া ছিল না, আমি সবসময় পড়ি এটার জন্যই যে আমি স্টোরেও সবাইকে বোঝাতে পারি বা দেখাতে পারি, যারা কিছু সোনা নেই কি করে বুঝবে যে আদৌ সোনার সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা। তো এটার জন্যই পড়ি যে কালার টোন আপনারা যে কোনো গয়নাই দেখুন সোনার সঙ্গে ম্যাচ হবেই, যে কোনো গয়না নেই সেটা হবেই, ওটা নিয়ে আপনারা ট্রাস্ট রাখতে পারেন। কঙ্কন আজকের লাইভে নেই ম্যাডাম, কোমর বন্ধনীও আজকের লাইভে নেই। আজকে একটু হালকা হালকা সামারে বিয়ে বাড়ি যাওয়ার মতো বা কোনো অকেশন বাড়ি যাওয়ার মতো কালেকশন দেখাচ্ছি। যেই কালেকশনগুলো আপনারা চাইছেন সেগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, বৃষ্ণি.com, BRISHNI বৃষ্ণি.com, বা আমাদের অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন, BRISHNI বৃষ্ণি। অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনারা অ্যাপটা ডাউনলোড করুন, তাহলে খুব ইজি হয় স্ক্রল করতে, এবং মাদেরকেও ডাউনলোড করে নিন যারা গয়না পড়তে পছন্দ করে, মানে রিকোয়ারমেন্ট আছে, মারা অর্ডার দিতে পারুক না পারুক, সুন্দর ইজি হয় দেখতে, প্রোডাক্টগুলো ইজি হয়, সুন্দর স্ক্রল করে করে ওনারা দেখতে পারেন, সিলেক্ট করতে পারেন অ্যাটলিস্ট। আপনারা সেই আমাদের ওয়েবসাইটে বা অ্যাপে প্রত্যেকটা কালেকশন মানে প্রত্যেকটা সেগমেন্টে কালেকশন পেয়ে যাবেন। সেটা মাথার একেবারে টিকলি ক্রাউন থেকে পায়ের নূপুর অবধি, শুধু শাখা পলায় কাজ হয় না, বাকি আপনারা সব গয়না পেয়ে যাবেন। সেইবার এটা দেখো, এটা তোমরা আগে যেটা দেখেছো এটা সেই ভ্যারাইটিটা নয়, এটা একটা খুব ছোট্ট সুন্দর মিষ্টি, আগেরটা অন্য ছিল, মানে এটা একটু আলাদা আর একটু লাইট ওয়েটে। এরকম একটা গয়না পরলে বলো যে কে বলবে না যেটা তুমি সোনা পরোনি, এরকম একটা ছোট্ট মিষ্টি গয়না পরলে। আর সেই সোনার দোকানের লাইফগুলো আমি দেখি যেখানে পার্লের বেশ হালকা পাতলা চোকারগুলো দেখায়, এক্স্যাক্টলি এরকম যদি আমি 3-4টে ধরে রাখি এখন মনে হবে ওইটাই সোনারই মনে হবে।
ছোট্ট সুন্দর গয়না, যারা মিনিমাল পরতে পছন্দ করো, আপনার হাতের মানতাসাটা 1350। পায়েল দত্ত ম্যাম 1350। $1350 কোমর বন্ধনী আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ম্যাম। আমি আগে সব সময় বৃষ্ণি লাইভ দেখি, সেদিন শিলিগুড়ি থেকে পারচেস করেছি একটা সেট, খুব সুন্দর। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আর যাদের বলবো গয়না নিয়ে আপনাদের ডাউট থাকছে, অবশ্যই জিনিসগুলো এটা তো নয় যে 200 টাকার 500 টাকার একটা রিস্ক নেওয়াই যায়, জিনিসগুলো দামি। অবভিয়াসলি আমি বলবো যদি আপনারা নিয়ারেস্ট স্টোরে যেতে পারছেন, সামনে গিয়ে ফিল করে নিন, বেশি শপিং করে ফেলবেন, এটুকু বলতে পারি। আর যদি খুব ডাউট থাকে, ছোটখাটো হাতে একটা বালা টাইপের বা ব্যাঙ্গেল টাইপের, কানে একটু পাশা টাইপের, যেটা ক্যারি করা আপনার জন্য সেফটি মনে হবে সেরকম কিছু পরে আসবেন। তবে ডায়মন্ড নয়, পিওর 22 ক্যারেট হলমার্ক সোনা পরে আসবেন, দিয়ে আপনারা নিজেরা এসে ট্যালি করে নিন, কোনো অসুবিধা নেই সোনার সঙ্গে কালার ম্যাচ করছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে মিষ্টি সেই চোকার সেটটা যেটা আমি পরেছি, তার সঙ্গে এরকম ছোট্ট একটা পাশা। প্রাইস যাচ্ছে 1000, প্রাইস যাচ্ছে 1000। আজকে দুটো কালেকশন দেখালাম, দুটোই খুবই সুন্দর। এই ভ্যারাইটি গুলো নিয়ে রাখবে, দিন দিন এক তো বলবো দাম বাড়ছে, আর হালকা কালেকশন কম পাওয়া যায়। তোমরা এমনিও দেখবে চারিদিকে যে হেভি কালেকশনে ভর্তি, হালকা জিনিস এমনিও কম পাওয়া যায়। প্রাইস যাচ্ছে 1000। আর গলায় পরেছি দেখো খুব কতটা মিষ্টি লাগছে। এরকম আমি যে শাড়ি পরেছি তার সঙ্গে তো পার্ল যাবেই। আচ্ছা, এরপর একটা জিনিস দেখাচ্ছি যে এরকম সেট পরে কারো মনে হচ্ছে যে ফাঁকা ফাঁকা লাগছে, একটু কিছু পরলে বেটার হতো, সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ আমি চেনটা খুঁজছি, চেনটা কোথায় রেখেছি দেখতে পাচ্ছি না। এই যে তার সঙ্গে তখন তোমরা এরকম একটা মপ চেন পরে নিলেই হলো, এরকম একটা চোকার অ্যান্ড মপ চেন। দেখো মনে হয়ে গেল যে কমপ্লিট হয়ে গেল আর কি লুকটা। যখনই এরকম কিছু পরে হালকা লাগবে, জাস্ট একটা মপ চেন। এই সরু মপ চেন গুলো আমি বলবো মাস্ট নিয়ে রাখবে, পাওয়া যায় না, ফার্স্ট বুকিং হয়, এটা সবার ডিমান্ড। যেই জিনিসগুলো 16 থেকে আমি কত বলবো 80 বলছি না, মোটামুটি 16 থেকে 60ই বলছি, তারপরেও কেউ নিতেই পারেন, ডিমান্ড থাকে, সেগুলো আগে বেরোয়। আবার কিছু জুয়েলারি যেমন ব্রাইডাল কাইন্ড অফ সবাই পরবে না, লাইক আমি যে প্রথম চাটাইটা দেখালাম, চাটাই তো একজন অবশ্যই বাচ্চা মেয়েও খুব একটা চট করে পড়তে চাইবে না, আবার খুব এজেড কেউ পড়তে চাইবেন না, তো এগুলো সবার পছন্দ। আর এটা কিন্তু তোমরা তোমাদের ছোট্ট মেয়ে থাকলে তাদেরকেও পরাতে পারো। আমি চেপে পরেছিলাম, দেখো তোমরা যাদের মনে হবে যে গলায় একটু লাগছে, তারা এইভাবে একটুখানি লুজ করেও পরতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে? প্রাইস এটার গেল 1000। খুব মিষ্টি ছোট্ট পুচকু কালেকশন। আচ্ছা, এরপর একটা চাটাই দেখাচ্ছি, সেটা এটার সঙ্গে দেখালে ভালোই হতো, এটাও রিস্টক হয়েছে। এইটা না অ্যাকচুয়ালি একটু পার্টিকুলার ক্যারি করলে দুর্দান্ত লাগবে। আমাকে দেখে 4 জন গিয়েছিলাম, সবাই কিনেছি। আমরা একসাথে 4 জন গিয়েছিলাম, সবাই কিনেছি। থ্যাংক ইউ ম্যাম। লাইভ অ্যালার্ট যেই ছোট পেন্ডেন্টটা ফটো দিয়েছিলে, ওটা দেখানো হয়ে গেছে? হ্যাঁ, এই যে আজকে যে শাড়িটা পরেছি, যেটা দেখবে পরের দিন হচ্ছে আমি অ্যালার্টে দিচ্ছি। আফটার লাইভ একটা করে ফটো তুলে নিই, কারণ প্রয়োজন। এমনি যা আমি খুব নর্মালি কিন্তু ফটো খুব কম তুলি, মানে আমার প্রোফাইলে যারা আছো বুঝতে পারবে যে আমি সেভাবে অ্যাক্টিভ নই। সারাদিন সময় কেটে যায়, যেইটুকু সময় পাই সেটা হচ্ছে আমি প্রচন্ড অলস আমি আর কি, তো ফটো এগুলো আমি খুব একটা তুলি না। তো ওই জন্য প্রত্যেকদিন আমাকে অ্যালার্টের সময় ফটো লাগে, আফটার লাইভ আমি ফটো তুলে নিই খুব সুন্দর করে। মান্তাসা ম্যাডাম 1350 এসএস নিয়ে নিন, নাহলে ফ্লোরাল বিডেড বলবেন তাহলেই হবে। ফ্লোরাল বিডেড, ঠিক আছে? ফ্লোরাল বিডেড মান্তাসা, ফ্লোরাল বিডেড মান্তাসা 1350, 1350। আচ্ছা, এটা একটুখানি পার্টিকুলার আপনারা শাড়ি চুজ করে, বা হচ্ছে আমি যেরকম, আমি না আজকে কেন দেখুন সবসময় গয়না লাল, হলুদ, নীল, ম্যাজেন্টা, এই যে কালারগুলো এগুলোতে যাবে, এটা একদম ঠিক। তো একটু অন্য কালার হলে কি তাতে সোনা ভালো লাগবে? আমি এটাই বলি যে সোনা এমন একটা জিনিস যে সবার সাথে যায়, সবার সাথে। ইভেন সিলভার জারিতেও তোমরা সুন্দর করে কখনো ট্রাই করে দেখো, অড লাগতে পারো কিন্তু বিউটিফুল ডেফিনেটলি লাগবে। এতটাই সোনার মতো কালার টোনের কোনো রিপ্লেসমেন্ট হয় না। তবে হ্যাঁ, স্কিন টোন ওয়াইজ কেউ যদি প্রেফার করছো না করছো সেটা ডিফারেন্ট ব্যাপার, নর্মালি যে কোনো আটারেই যায়। আচ্ছা, এটার এয়ারপিসটা কোথায় গেল? আজকে একটা সুন্দর লকেট দেখাবো, ওইটা যারা
হচ্ছে নিয়েছো, হ্যাঁ এটা কোথায় গেল আমি বের করলাম এখানে, এই যে ওটা যদি আজকের লকেটটাও মিস করো না, দেখাবো আমি লাস্টে দেখাচ্ছি, লকেটটা দেখানো হয়নি। এই চাটাইটা খুবই সুন্দর দেখতে, খুব মিষ্টি, অন্য টাইপের, মানে এটা ব্রাইডাল কাইন্ড অফ নয়, এটা ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। শাড়ি খুব হিবিজিবি শাড়িতে এটা পরবে না, একটু সলিড কাইন্ড অফ শাড়িতে পরবে, একটু স্লিক চাটাই, যে বলতে বলতেই দেখাচ্ছি স্লিক চাটাই, এটার থেকে আর সুন্দর কি হতে পারে। এত সুন্দর একটা তারের কাজ, কি ভালো যে এটা সামনে থেকে দেখতে লাগে, এটা না আমি অনলাইনে হয়তো এটা গ্ল্যামারটাই বোঝাতে পারবো না, প্রত্যেকটা তারের কাজ আর তারের যে ছিলে কাটাই সেটা তো থাকেই, তো এটা যে কি দুর্দান্ত লাগে, এরকম মিনিট ড্রপ ড্রপ করে হালকা সিম্পল একটা ডিজাইন, অথচ প্রচন্ড এলিগেন্ট একটা লুক। আর এটার ইয়ারপিসটাও খুব সুন্দর, এই কানে পরে আছে, খুব এলিগেন্ট একটা সিম্পল চাটাই, যেটার ফিনিশিংটা এত নিট অ্যান্ড ক্লিন হওয়ার জন্য ব্যাপারটা পুরো সোনা লাগে। প্রাইস যাচ্ছে 2600, 2600, ঠিক আছে 2600। ছিরি তারের কাজ, আর এই তারের কাজ হওয়ার জন্য এই মানে দেখো আমি ব্যাকটাও দেখাচ্ছি যে কত সুন্দর, কতটা ক্লিন পরিষ্কার কাজ দেখো, আর এরকম করে মিনেকারি দিয়ে হাইলাইটেড আছে। আমি গ্রিনের ওপর পরে আছি, সামনে থেকে তোমরা জুম করে দেখো যে ব্লু মিনেকারি, মারুন মিনেকারি, গ্রিন মিনেকারি, এগুলো এমনই হয় তুমি যে কোনো কালারের সঙ্গে পরতে পারবে। ব্লু মানে একদম যেটা ডার্ক ব্লু হয়, সেই মিনেকারি গুলো পার্টিকুলার হয় না। হ্যাঁ প্যারোট গ্রিন মিনেকারি পার্টিকুলার, পিঙ্ক মিনেকারি আমাদের কাজ সেভাবে হয় না পার্টিকুলার, এগুলো না সোনার ইটারনাল মিনেকারির কাজ, মানে আজীবন ধরে হয়ে আসছে। এরপর সোনাতে মেরুন, কেউ যদি মিনেকারি কাজ নিয়েছে মেরুন গ্রিন এটাই কমনলি থাকে, সে কি সারা জীবন মেরুন আর গ্রিনই শাড়ি পরবে যদি সোনাটা পরে? এটা তো সম্ভব নয়। তো সোনার যে মিনেকারি হয়, এই যে কালার গুলো যে কোনো রঙের সঙ্গে যায়। সোনা হলে ভাবি না, আমরা মাথায় রাখি কি সোনা পরছি ব্যাস সোনা তো পরেছি, কিন্তু যখন এটা কস্টিউম জুয়েলারি ব্যাপার হয় তখন মনে হয় যে না ম্যাচ হচ্ছে না। কস্টিউম জুয়েলারিটাকে ভালোবাসো আমি বলবো, হ্যাঁ সোনাটা তোমাদের অ্যাসেট, এটা অ্যাসেট নয়, এটা হয়তো ভেঙে গেলে ফেলে দেওয়ার মতনই জিনিস, মানছি, তবু বলবো ভালোবেসে পড়ো, জিনিসটাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করো। আমি বলবো মারুন মিনেকারিও গ্রিনের ওপর খুব সুন্দর লাগবে, আর স্লিক ভাবে সুন্দরভাবে সেজে গয়না পরো। গয়না কিন্তু লুককে কমপ্লিট করে, লুক তৈরি করে না। তোমাদের শাড়ি দিয়ে, হেয়ারস্টাইল দিয়ে তোমাদের লুক ক্রিয়েট হয়, লুক ক্রিয়েট হয় না, গয়না তোমাদের লুকটাকে কমপ্লিট করে। ঠিক আছে, যে তুমি সবকিছু সেজে নিলে কিছু একটা মিসিং লাগবে, একটা সুন্দর জুয়েলারি পরো, মনে হবে এই ব্যাস আমি কমপ্লিট। ঠিক আছে, তো সেই জন্য জুয়েলারি একটু চুজ করে পরো, সুন্দর করে সেজে পরো। আমি বলবো প্রতিটা জুয়েলারি সুন্দর লাগবে, তবুও ব্যক্তিগত নিশ্চয়ই পছন্দ থাকবে, ব্যক্তিগত ধরন থাকবে, কেউ হালকা কেউ ভারী, বিভিন্ন জন বিভিন্ন রকম আমরা পছন্দ করি, তো সেই ব্যাপারটা দেখো। এটা ভীষণ সুন্দর, 2600, কাজটা দেখতেই পাচ্ছ। তবে এটা সার্টেল একটু হালকা শাড়িতে পরবে, মানে শাড়িতে যদি তোমার প্রচুর জরি কলকা থাকে এইটা পরবে, এটা হারিয়েই যাবে, দেখাই যাবে না। একটু হালকা সার্টেল শাড়ির সঙ্গে পরবে, ভালো লাগবে, সলিড বা বুটা বুটা মোটিভ ভালো লাগবে দেখতে। আচ্ছা চলো এবার পেন্ডেন্টটা দেখাই, লাস্ট কালেকশন আজকে পেন্ডেন্ট সেট। আমি মান্তাসাটা নেবো, সো এসএস দিয়েছি, একটু রিপ্লাই দেন প্লিজ। ইনস্ট্যান্ট রিপ্লাই আমি দিই না ম্যাম, আমি কিন্তু আফটার লাইভ রিপ্লাই দেবো, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। আপনি যেটাই বুক করবেন সেটাই আমাদের কাছে 30-40 পিস আছে, তো এক্ষুনি আজকে রাত্রে যারাই বুকিং করবেন সবাই পাবেন, ইভেন হয়তো কালকেও যারা বুক করবেন সবাই পাবেন। ঠিক আছে, লকেটগুলো একমাত্র দেখি পেরিয়ে যায়, তো আমাদের প্রোডাক্ট থাকে, এই জন্য আমাদের লাইভ কেউ ঝাপাঝাপি, বুঝতে পারি এই জন্য কেউ ঝাপাঝাপি করে আমাদের লাইভ দেখাতে জানে, তো পরে দেখলেও ঠিক পেয়ে যাবো, স্টক থাকে। ওকে, তো আপনি এসএস দিয়েছেন, আমি ম্যাডাম সবটা করি, এই জায়গাটা আমি এখনো এই ট্রাস্টটাই নেই। অনেকে অনেক ছোট ব্যবসাতেও নির্ভরশীল হয়ে পড়েছে, আমি দেখি যে টিমের ওপরে আমরা হতে পারিনি।
মানে কি বলবো যে খুব মনে হয় যে ক্লায়েন্টদের সঙ্গে যদি আমরা না ডিল করি কোথাও একটা কানেকশনটা কেটে যাবে। আপনাদের সঙ্গে যে আমাদের কানেকশন তো এটাই, ডিলিংটাই, যে আপনাদেরকে গয়না দেখানো, আপনাদের বুকিং নেওয়া, আপনাদের সঙ্গে কথা বলা, আপনাদের কোয়েরিগুলো সলভ করা, এটাই আপনাদের সঙ্গে আমাদেরকে জুড়ে রেখেছে, এটাই আপনাদের সঙ্গে আমাদের কানেকশন। মানে শুধু পারফর্ম করলাম বেরিয়ে গেলাম তাহলে মানে আমার মনে হয় যে একটা কিছু কানেকশন কেটে যাবে, এই ব্যাপারটাই থাকবে না। তো এখনো হার্ট অ্যান্ড সোল ট্রাই করে যাচ্ছি, যতদিন ধরে রাখা যায়, যতদিন। আজীবন পারবো না, সম্ভব নয়, একসময় পেশেন্স শেষ হবে, বয়সও হবে। বর্ষা দিও এখন অবধি তোমরা কিন্তু ডিরেক্ট তোমরা মেসেজ করো, রিপ্লাই পাও, তোমাদের আবদারগুলো জানাও। সেটা ভাবো যে কত জায়গার কত ক্লায়েন্ট মেসেজ করে। হ্যাঁ প্রচুর, বর্ষা দিয়ে ফোন করলে 500-600টা মেসেজ থাকে কিন্তু সময় লাগে রিপ্লাই দেয়। আমরা এই জায়গাটা সত্যি বলতে এখনো ছাড়তে পারিনি, মানে ভরসাটাই পাচ্ছি না যে কাউকে দেওয়া যায়। আচ্ছা এটা হচ্ছে ছোট্ট মিষ্টি একটা পেন্ডেন্ট সেট, প্রাইস আছে 1050। তো সময় দেবেন, আমরাই বুকিং নিই, আমরা আছি, ট্রাস্ট রাখুন, হড়বড়ি করার কোনো দরকার নেই। আমি ঠিক রিপ্লাই দেবো, ঠিক রিপ্লাই দেবো। আমারও ম্যাডাম মানে আপনারা বুকিং করলে আমাদের রোজগার হবে, তো ঠিক রিপ্লাই দেবো। একটুখানি শুধু ওয়েট করবেন, অধৈর্য হয়ে পড়বেন না, এটাই রিকোয়েস্ট। তবে বেস্ট সার্ভিস পাবেন এটা বলতে পারি। যখন আমরা আপনাদেরকে সার্ভিসটা দিচ্ছি এই ভরসাটা রাখুন যে আপনারা সার্ভিসটা বেস্ট পাবেন। আপনাদেরকে আমরা মিসসেল করবো না। কেউ যদি আমাদের কাছে চায় যে এইটা নেবো না এটা নেবো, আমার আইডিয়া নলেজ যতটা বলে আমি সেভাবেই গাইড করি। যদি আপনাকে 500 টাকা ভালো লাগে আমি 500 টাকাই যে দেবো, যদি 2500 টাকা ভালো লাগে 2500 টাকা দেবো, জোর করে 2500 টাকা দেবো না। আমি বলতে পারি যে ভরসা রাখুন। আচ্ছা এই যাচ্ছে ডিজাইনটা, দেখো প্রাইস যাচ্ছে 1050, ঠিক আছে। চাঁদের মতন মোটিভ করে ছোট্ট পেন্ডেন্টটা, আর ছোট্ট জিনিস, খুব সুন্দর কিউট একটা লুকিং, বা সেটুকুই দেখো। আর কানেরটাও এরকম টাইপের ডিজাইনে করা, এভাবে পরো, এভাবে পরো, যেভাবে পরতে পারো। 1050 উইথ ট্যাসেল, রেড, মেরুন, গ্রিন, ব্লু, ব্ল্যাক, আমাদের 5টাই কালার থাকে। তোমরা যে কোনো একটা কালার চুজ করতে পারো, যে আমাকে কালারটা মেনশন করে দিও, না হলে আমি যেরকম দেখাচ্ছি বা মারুনে সেন্ড করে দিই, ঠিক আছে। মারুন কালারটা সবার সঙ্গেই যায়, সেন্ড করে দিই। এখন গ্রিনটা পরলাম, ব্ল্যাকে পরে একবার দেখাই তোমাদের, একবার দেখাই, খুব ভালো লাগবে এটা। এটা অন্য কোনো ট্যাসেল দিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কালার মেনশন করে দেবেন তাহলে হবে। অন্য বলতে ওই রেড, মেরুন, গ্রিন, ব্লু, ব্ল্যাক, আমরা আটকে আছি 5টায়। আমরা ট্যাসেলে আর ভ্যারাইটি নেই আপাতত। এটা অন্য কোনো, আচ্ছা এটা বললাম। হ্যাঁ আমি আগে অনেক নিয়েছি, আপনাদের সার্ভিস ভালো, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অনেকে আসলে ইমপেশেন্ট হয়ে পড়েন, তো আমার সেই রিপ্লাইটা এখনো মনে আছে, যে আমাকে বলেছে যে বুকিং নেবেন না তো লাইভ করেন কেন। আসলে সঙ্গে সঙ্গে নিতে পারি না। আবার ভাবো এই বৃষ্টি হচ্ছে, বাড়ি যাব এখন, রাস্তায় যতটা পারি রিপ্লাই দিই, দিয়ে বাড়িতে গিয়ে আবার রিপ্লাই দিই। একটু আমাদেরকে সময় দিও, আর কিছু নয়, একটু সময় দিও, আমরা সবটা যেটা করব সেটা বেস্ট করার চেষ্টা করব। দেখো ব্ল্যাক দিয়ে কি ভালো লাগছে এই জিনিসগুলো। দেখো আমি গ্রিন পরেছিলাম, ম্যাচিং অনেকটা, কিন্তু ব্ল্যাকে দুর্দান্ত লাগছে। এই মানে এই কাইন্ড অফ সেটগুলো ব্ল্যাকে, বটল গ্রিনটাও ভালো লাগে, বটল গ্রিন, ব্ল্যাক অ্যান্ড মারুন, এই 3টে কালারে সব থেকে বেশি ভালো লাগবে। ব্ল্যাকে খুবই সুন্দর দেখতে লাগছে, মানে আলাদাই মনে হলো যে একটু বেশি স্মার্ট হয়ে গেল আর কি চট করে। এটা হচ্ছে সেট 1050। আচ্ছা আজকের মতো কালেকশন শেষ। শুক্লা ব্যানার্জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার লাইভ। আচ্ছা চুরটা আমি দেখিয়ে দিচ্ছি, চুরটা হচ্ছে 3200 পেয়ার, 1600 পার পিস। আপনারা পিসেও বুক করতে পারেন, পেয়ারও করতে পারেন। মানতাসাটা আমি প্রচুর পেয়েছি। অনামিত্রা ঘোষ, তুমি সত্যি খুব হেল্প করো কঙ্কনটা সাইজের জন্য। আমার আগের দিন তোমাকে অনেক জ্বালিয়েছি, কোন সাইজটা নিলে আমার ঠিক হবে, খুব কনফিউজ ছিলাম, তুমি সব মেসেজে রিপ্লাই করেছো। হ্যাঁ এই জিনিসটাই আমার মনে হয় যে আমি যদি কারোর ওপর ছাড়ি, এটা বোধহয় সে ওইভাবে বোঝাতে পারবে না। কারণ না আমি আমার আর কিছু নিয়ে নয়, আমি গয়নাটা খুব ভালোবাসি, ঠিক আছে। তো এই গয়নাটা আমি বিজনেস করার জন্য ভালো বলছি সেটা না, অ্যাকচুয়ালি আমি গয়না পরতে ভালোবাসি। এই গোল্ড প্লেটের যে কালেকশন আমি নিজে আগেও পরেছি, প্রচন্ড ভালোবেসে পড়ি। তো কোথাও আমার মনে হয়েছিল গয়নাও আমাকে অ্যাকসেপ্ট করে। যখন তোমরা বলো না যে তুমি যেটা পরো ভালো লাগে, তা আমার মনে হয়েছে আমি এতটা ভালোবাসি বলে হয়তো গয়নাও আমাকে অ্যাকসেপ্ট করেছে। আমার গলায় আজ অব্দি কোনো জুয়েলারি নেই আমার গলায় ফিট হয়নি। আমার যদি বলতে পারো এটা অহংকার আমার, যে কোনো জুয়েলারি নেই, যদি না সেটা মিস ম্যানুফ্যাকচারিং আছে, কিছু কিছু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হয় যে কোথায় বসবে না, সেটা না হলে আজ অব্দি কোনো জুয়েলারি নেই যে আমার গলায় বসেনি। তো এটা হচ্ছে আমার সঙ্গে গয়নার রিলেশন।
সব ধরনের এক্সপেরিমেন্টাল গয়না, আমি কিন্তু যে শুধু গোল্ড প্লেটের নয়, সব ধরনের গয়নাই বলবো ভালোবাসি পড়তে। এখন এটা বেশি ভালোবাসি যেহেতু এটার সঙ্গে যুক্ত, এটা বলতে পারো। আগেও মানে আমার মনে হয়েছে আমার উপর গোল্ড টোনটা স্যুট করে। এবার গোল্ড তো পড়তে পারছি না, এটা কমফোর্টেবল। সেদিন জিনিসগুলো সকলের খুব পছন্দ হয়েছিল, প্রতিটা জিনিসই দুর্দান্ত, শুধু বালা নিতে ভুলে গেছি। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আবার আসবেন অবশ্যই। আস্তে আস্তেও কিনবেন, একসঙ্গে অনেক কিনবেন না, আস্তে আস্তে কিনলে আপনাদেরও বেশি ট্রাস্ট হবে যে সেদিন একটু কিনে আনলাম, বা যখন ঘরে গিয়ে দেখবেন যে সবাই বলছে বা জিনিসগুলো ভালো তো সুন্দর, তো ঘরে গিয়ে যখন মনে হয় বা সোনার সঙ্গে ম্যাচ হচ্ছে, তো তাহলে আরো দুটো কেনা যায়। তো আস্তে আস্তেই কিনবেন, ঠিক আছে? চলো তাহলে আজকের মতো স্ক্রিনশট এই রেকর্ডের দেখেই নিতে পারবে। আমি লাইভটা ক্লোজ করছি, আজকের মতো লাইভ শেষ। তোমরা রেকর্ডের দেখো, দেখতে পাবে। আরেকটা ব্যাপার, অ্যান্ড্রয়েড ফোনে একটু ডিস্টার্ব হয়। বৃষ্টি জুয়েলারি পেজটা খুলে স্ক্রল করলে একটু ওপরে রিলস বলে আসে, রিলসে টাচ করবে, আজকের লাইভটাই দেখাবে। এই শাড়িটা দেখতে পাবে, মানে আজকের লাইভ, আজকে মানে 30 এপ্রিল, আজকে মাসের শেষ দিন একদম। তো দেখতে পাবে, ঠিক আছে? রিলসে যাবে, তাহলেই চট করে দেখতে পাবে। এটা অ্যান্ড্রয়েডে একটু ইস্যু হয়। চলো টাটা, গুড নাইট, নেক্সট লাইভে দেখা হবে।